শিক্ষকদের একাধিক সমস্যা এবং দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা। বুধবার কর্ণজোড়া বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের সদস্যরা জমায়েত হয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে মূলত 5 দফা দাবি জানানো হয়েছে। 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট না দেওয়ার সরকারি ঘোষণা, 2016 সালে এসএলএসটি বৈধ শিক্ষক শিক্ষিকাদের 2026 সালের আগস্টের পরও স্বপদে কাজ করার সুযোগ, অটোমেটিক পদ্ধতিতে সারপ্লাস হিসেবে চিহ্নিত শিক্ষকদের বদলি না করা এবং 2009 সালে রোপা অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা, এই দাবিগুলো তুলে ধরা হয়। এর পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন এবং দাবি জানানো হলেও এখনো বহু বিষয়ের স্থায়ী সমাধান হয়নি। তাই প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে জেলা সম্পাদক ভাস্কর কুমার দাস বলেন, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো নিয়ে সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সমস্যা দ্রুত সমাধান এবং বিদ্যালয়গুলোতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলেও জানিয়েছেন তিনি। 5 দফা দাবিকে সামনে রেখে এই দিনের কর্মসূচিতে শিক্ষক সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপনারা জানেন যে আমাদের শিক্ষাঙ্গনে এখনো কিন্তু নৈরাজ্য চলছে, সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। তার বিরুদ্ধে আমরা 12 দফা দাবি নিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা আজকে ডিআই স্যারের সাথে আমরা দেখা করবো এবং ডেপুটেশন প্রদান করব। আমাদের 12 দফা দাবির মধ্যে মূল যেটা দাবি হলো যে আপনারা জানেন যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনারা জানেন যে 2011 পূর্বে তারা নিজস্ব যোগ্যতা প্রমাণ করেই তারা এই শিক্ষকতার চাকরিতে তারা বহাল হয়েছে। আবার নতুন করে তাদেরকে টেট দেওয়া মানেটা হচ্ছে এই বৃদ্ধ বয়সে তারা অনেকে 50-এর দৌড় পার হয়ে গেছে এবং চাকরির অবসরের সময়ে তারা পৌঁছে গেছে। এখন যদি টেট পরীক্ষা দিতে হয় তাহলে এটা মানসিকভাবে হেনস্থা। এমন না যে তারা যোগ্যতা নেই, তার যোগ্যতা প্রমাণ করেই এসছে। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে কি, দ্বিতীয় যেটা দাবি হলো কি 2016 সালে তৎকালীন তৃণমূল সরকারের আমলে যেরকমভাবে চাকরি চুরি হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেটা হচ্ছে কি খারিজ সেই প্যানেলটা 2016 সালে। কিন্তু তখন মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তারা পুনর্বহাল হওয়া অবধি এই 31শে আগস্ট অবধি তাদের 2016 31শে আগস্ট অবধি তার পূর্বে তাদেরকে নিয়োগ করতে হবে এবং নতুন করে প্যানেল তৈরি করতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম দীর্ঘ একটা বিলম্ব হয়ে গেছে। 2026-এর 31শে আগস্ট আর মাত্র কয়েকটা দিন, কিন্তু এখনও পুনর্নিয়োগ হলো না। তার ফলে কী হবে, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তারা কিন্তু এই শিক্ষার যে শিক্ষকতার চাকরি থেকে তারা নিজের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও তারা হচ্ছে কি চাকরি থেকে টার্মিনেট হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আর আরও অনেক কিছু আমাদের দাবি দেওয়া রয়েছে। আর হচ্ছে যে দাবিটা সব থেকে সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা ফিরে আসুন, কোনো রাজনৈতিকরণ করা চলবে না, কোনো গৈরিকীকরণ চলা চলবে না। আমরা এইসব দাবি নিয়ে আজকে মাননীয় ডিআইয়ের কাছে আমরা হাজির হয়েছি। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে
তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে ১লা বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।